হ্যালো এভরিওয়ান, ছোট্ট গোপালের ছোট্ট ড্রেস দিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। আমি অনু, আমার ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো কিসের জন্য কি গোপালের ড্রেস সেটাও তোমাদেরকে জানাচ্ছি আস্তে আস্তে। কি কিউট লাগছে না দেখতে, এটা আমার একটা বান্ধবী আমাকে বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পেলে জোড়া শালিক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরের ওয়েদারও ঠিকঠাক নাই, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? অবশ্যই জানিও কমেন্ট করে। তো মা এই বৃষ্টির মধ্যে স্নান টান করে রেডি হয়ে গেছে, কারণ যেতে হবে এক জায়গায়। কোথায় যেতে হবে না যেতে হবে বলার আগে বলে দিই, আমিও যাব। আমি সাইডারি সব বার করে দিয়েছি, সোনু গেছে স্কুলে, সোনু এলেই আমরা চলে যাব। তো সোনু স্কুল থেকে চলে এসেছে, ওদেরকে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা অনেক দিন বাদে পরলাম। তো যাই হোক, চলো যাই। আর বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিল, ছাতা টাতার কিছু নিইনি, ভেবেছিলাম টোটোতে করেই যাবো। তারপর দেখলাম না, বৃষ্টিটা কমেই গেল। সে কারণের জন্য চলে এসেছি হেঁটে হেঁটেই। বেশি দূরে না, মোটামুটি 5 মিনিট মতো লাগলো। আর ওই রাস্তাটা এই রাস্তার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ, কি আর বলবো। তো চলে এসেছি এখানে। আমি প্রথমেই তোমাদেরকে ভালো করে দর্শনটা করাতে পারলাম না আর কি। এখানে হচ্ছিল গোপালের ভোগ। গোপালকে পরে তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো, আর নিজেও দর্শন করবো। আমি এখন ভালো করেও দর্শন করতে পারিনি, প্রণাম সেরে চলে এসেছিলাম বাইরে। আর কোথায় এসেছি তোমাদেরকে বলে দিই, আমরা বৃন্দাবন যাত্রার পথে, মানে বৃন্দাবন যাত্রায় আর কি, যে আমাদের একটা পরিবারের সাথে আলাপ হয়। মানে জেঠু জেঠিমা আর জেঠু জেঠিমার 2 মেয়ে গিয়েছিল, আর তাদের নাতিরা। তো ওদের সঙ্গে এতটাই ভালো মানে সম্পর্ক হয়ে গেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এতটাই ভালো সম্পর্ক। তো আমাদের বাড়িতে আসা যাওয়া সব কিছুই শুরু হয়েছে। আর রক্তের সম্পর্ক বাদেও যে সম্পর্কগুলো মিষ্টি হয়, সেটা এই সম্পর্ক দেখেই বোঝা যায়। তো আমি এখানে চলে এসেছি, আর আজকে প্রাইভেট পড়াতে যাওয়া হয়নি, কারণ মা বললো একটু তাড়াতাড়ি চল। আর তিলক তিলক কেটে ভক্ত সেজে বসে পড়েছি। আর এই যে হচ্ছিল এখানে আরতি, আর একটু তোমাদেরকে টুক করে দেখিয়েও দিলাম, মানে গোপাল ঠাকুরকে। আর এই ভিডিওটা কিন্তু আমি করছিলাম না, আমি ওইদিকে বসেছিলাম। আর কি প্রচণ্ড ভিড় ছিল দেখো, তোমরাই বুঝতে পারবা। আর জানলা দিয়ে আমাকে এক নজর দেখা গেছে, ওই যে আমি ওখানে বসে আছি। তো যাই হোক, চলো। ভোগ দেওয়া শেষ, এখন চলছে মানে হরিণুট পর্ব। হরিণুটও হয়ে গেছে, গানও শেষ হয়ে গেছে। এবার পালা খাওয়া দাওয়ার। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে গোপাল, আমার ছোট্ট সোনা গোপাল। তো আমি প্রথম থেকে ভালো করে দেখিনি ও কতটা বড় না বড়। ওই জামাটা ওর বলে ছোট হয়েছে, ও সেটাই বললো। তারপরে খাওয়া দাওয়ার আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ বাড়ি থেকে এমার্জেন্সি একটু ডাক পড়ে গেছিলো, কুটু গিয়েছিল কাজে। আমার একটু ডাক পড়েছিল বাড়ি থেকে। তো বাড়িতে এসে দেখছি ঝড়টা উঠেছে, আর ছোট্ট ছোট্ট আম হয়েছে, সেগুলোই কুড়িয়ে নিয়ে আসছিলাম। কারণ সময় বলেছিল ভাজা খাবো, দেখো কতগুলো কুড়িয়েছি। সকালেও খানিকটা কুড়িয়েছি, এখনও কয়েকটা কুড়িয়েছি। আমরা মানে আম কুড়ানোর মুহূর্তগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওতে বলতে ভুলো না যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।